বাসীর তবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দিনাজপুরে গরম ও অনাবৃষ্টিতে ঝরে পড়েছে লিচুর গুটি, দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে আমিরুল বাপ্পি ও রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। শুরুতে যাচ্ছি ইমনের কাছে। ইমন, রাজধানীতে আজ আবহাওয়ার সবশেষ অবস্থা কি জানাবেন? এছাড়া বৃষ্টির সম্ভাবনা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? নাফি, সকালবেলা রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা কয়েক ঘন্টার পরে অর্থাৎ এখন এই মুহূর্তে রাজধানীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বোঝাই যাচ্ছে যে তাপপ্রবাহ যেটি চলছে সেটির তীব্রতা কতটা বাড়ছে ঘন্টার পর ঘন্টায় আসলে। আর সব মিলিয়ে আবহাওয়া দপ্তর যেটি বলছে যে মে মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হওয়ার তারা একটি সম্ভাবনা জানিয়েছে। আর সেই সম্ভাবনা আসলে অনেকটাই ক্ষীণ বলা যায়, কারণ মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হলেও এরপরে আবার অর্থাৎ মে মাসের মাঝামাঝি ১৫ তারিখ থেকে আসলে আবার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর, আশঙ্কা করছে যেটি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে মিরপুরে রয়েছে, এই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং রাজধানীতে যে কয়েকটি ব্যস্ততম এলাকা রয়েছে সেটির মধ্যে এটি একটি এলাকা। তবে যেহেতু তীব্র তাপপ্রবাহ চলছে, সেটির প্রভাব যে জনজীবনে পড়েছে সেটি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। মিরপুরের এই মিরপুর ১-এর যে এলাকাটি রয়েছে, এখানে একেবারে মানুষের যেই আনাগোনার বিষয়টি সেটি আমরা একেবারেই কম দেখছি। সকালের দিকে কিছুটা মানুষ বের হলেও দুপুর হওয়াতে যেহেতু সূর্যের আলোর প্রখরতা বৃদ্ধি পেয়েছে, তাপও বেড়েছে, সেই কারণে মানুষের আনাগোনা অনেকটা কমেছে। মানুষ চেষ্টা করছে যে সকাল দিকে তাদের যে সমস্ত জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজগুলো করতে হয় সেটি তারা করার জন্য। আরেকটি বিষয় যেটি হচ্ছে, রাজধানী তো কর্মজীবী মানুষের শহর, সেই হিসেবে যারা কর্মজীবী রয়েছেন তাদের আসলে রাজধানীর বাইরে বেরিয়ে হতে হয়, সেই কারণে তারা আসলে যে তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে সেটি একেবারে স্পষ্ট। আরেকটি বিষয় যেটি আবহাওয়া দপ্তর থেকে যেটি বলছে, যেটি বলছিলাম যে বাংলাদেশের যে ইতিহাস ঘাটলে যেটি দেখা যায় যে তাপপ্রবাহ আসলে প্রতি বছরই আমরা দেখতে পাই, তবে এবারের যেই তাপপ্রবাহের যেই পরিস্থিতি, আসলে যেই সময় ব্যক্তি এবং দেশের যে পরিস্থিতি, সেটি একেবারে ৭৬ বছরের ইতিহাসে অনেকটাই বিরল হিসেবে বলছে, আখ্যায়িত করছে আবহাওয়া অধিদপ্তর। আরেকটি বিষয় যেটি আবহাওয়াবিদরা যেটি বলছে, রাজধানীবাসী সহ সারা দেশের মানুষকে যেটি বলছে যে গরমের যে সতর্কতার যে বিষয়টি তারা বারংবার বলছে যে মানুষ যাতে বাহিরে বের হলে যাতে ছাতা নিয়ে বের হয়, পানি নিয়ে বের হয় এবং কোনো রকমের অস্বস্তি বোধ হলে গরমে তারা যেন কোনো নিরাপদ স্থানে গিয়ে বিশ্রাম নেয়, সেটি আমরা দেখছি যে রাজধানীর বাসী আসলে চেষ্টা করছে পালনের। আরেকটি বিষয় যেটি বলে রাখি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ব্যক্তি পর্যায়ে উদ্যোগে বিভিন্ন ধরনের শরবত বিতরণ, ঠান্ডা পানি বিতরণ চলছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে তীব্র তাপপ্রবাহ চলছে রাজধানী সহ সারা দেশে, সেটি আসলে মানুষে এক প্রকারের খাপ খেয়ে নিয়েছে, যেহেতু ১ মাস ধরে চলছে। আর যেহেতু মে মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের একটি সম্ভাবনার কথা জানিয়েছে, তবে মে মাসের মাঝামাঝিতে আবার এই তাপপ্রবাহ চলতে পারে। সব মিলিয়ে এই ছিল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাপপ্রবাহের সবশেষ পরিস্থিতি এবং খবর। রাজধানীর আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাঝারি ইমন। যেতে চাই দিনাজপুরে, সেখানে গরম ও অনাবৃষ্টিতে ঝরে পড়ছে লিচুর গুটি। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন তাপদাহের কারণে কি পরিমাণ ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে? নাফি, দিনাজপুর হলো লিচুর জন্য স্বর্গরাজ্য বলা যায়। এখানেই সারা দেশের যে সুস্বাদু এবং সবথেকে বেশি লিচু উৎপাদন হয়, কিন্তু এবছর অতিরিক্ত গরমের কারণে এই লিচুর যে গুটিগুলো সেগুলো ঝরে পড়ছে এবং এখানকার যারা লিচু চাষের সাথে জড়িত তারা বলছে যে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফুল এলেও এবার সর্বোচ্চ কম ফলন এবার তারা দেখছেন। আমি আপনাকে একটু দেখাতে চাই, দেখেন আমার পিছনে যে এই লিচুর গাছটি, এখানে এক একটি শাখায় শখানেক লিচুর থাকার কথা থাকলেও এখন একেবারেই অল্প, ৮-১০টি হয়তো ১৫-২০টি করে এরকম আছে এবং একটি লিচুর নিচেই ফুলগুলো যে একদম মরে শুকিয়ে গেছে, এটা স্পষ্ট এই যে লিচুর যে বিপর্যয় সেটির বিষয়ে। এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে যারা বাগান লিজ নেন এই সময়টাতে, তারা জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারা লিজের দিকে যাননি, কারণ লিচুর ফলন দেখে তারপরে তারা সেখানে যাবেন এবং তাদের কথা হচ্ছে ৩০-৪০% লিচুর গুটি এবার ঝরে গেছে। এটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত তাপপ্রবাহ। বৃষ্টিটা খুব বেশি এটাতে প্রভাব ফেলে না, সাধারণত ২৫-৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই লিচুর ফলনটা সব থেকে ভালো হয়। এবার যেহেতু ৪০ ছুঁয়েছে তাপমাত্রা, যার কারণে এই যে ফলন বিপর্যয় সেটি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। যদিও কৃষি বিভাগ বলছে যে এখন আর তেমন কোনো শঙ্কা নেই, শুধুমাত্র যারা নিয়মিত সেচ দিচ্ছেন সেই সেচটা দিতে পারলে
বাকি যে লিচুগুলো আছে তারা সেগুলো রক্ষা করতে পারবেন, এরকমটি কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। নাফি, জানিয়ে রাখি যে এবছর দিনাজপুরে প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর যে আবাদ বা ফলন সেটি দুঃখিত যে হচ্ছে, এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 32,000 টন, কিন্তু আদতে সেটি কতখানি হবে সেটি এখন এই প্রশ্নটা আসলে থেকে যাচ্ছে। এবং যারা লিচুর ব্যবসা করেন তারা বলছে যে লিচুর হাজারে 5 থেকে 600 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে, এরকমটি আশঙ্কা করছেন তারা। এবং এই আশঙ্কার কারণটি হলো এই যে লিচুর কম হবে, আর 12 থেকে 15 দিনের মধ্যেই যে মাদ্রাজি যে লিচুটি আছে সেটি পাকতে শুরু করবে এবং তারপরেই বাজারজাত করা শুরু হয়ে যাবে, একেবারেই সময় নেই। তো এখনও পর্যন্ত কৃষি বিভাগ এবং চাষিদের মতামত হলো যে কিছুটা কম হবে, সেটা কত কম হবে লিচুর ফলন বা লিচু পাকতে শুরু না করা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো নাফি, এই ছিল আমার কাছে লিচু নিয়ে সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তীব্র তাপপ্রবাহের কারণে লিচুর ফলনে বিপর্যয়ের শঙ্কার খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমরুল বাপ্পি।